নির্বাচন বানচালের আশঙ্কা এখন পর্যন্ত তো অন্তত জাহাঙ্গীরনগরে আমরা দেখতে পাচ্ছি না, কারণ একটা শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যেকটা দলের সাথে দলের এখন পর্যন্ত দেখা যাচ্ছে। প্রতিক্রিয়া আসলে বলবো না, আমি আসলে অনেক খুশি, কারণ ডাকসু বলেন, জাকসু বলেন, রাকসু বলেন, এই প্রত্যেকটা এমন একটা হচ্ছে প্রক্রিয়া যার মাধ্যমে সুস্থ ছাত্র রাজনীতিটা আমরা আসলে প্রমোট করতে পারি। এতদিন বাংলাদেশে যে ছাত্র রাজনীতি আমরা দেখে এসেছি সেটি মোটেও একটা সুস্থ ধারার রাজনীতি ছিল না। যেহেতু সেই রাজনীতিটা আমরা প্রমোট করতে চাই এই নতুন বাংলাদেশে, তার জন্য অবশ্যই জাকসু, রাকসু এবং ডাকসু, এবং আমি চাই দেশের যে কয়টি বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে কার্যক্রম সেটি শুরু হোক এবং নির্বাচন শুরু হোক। তাই আমি খুবই খুশি। এখন পর্যন্ত আসলে যদি জাহাঙ্গীরনগরের কথা বলি, যেহেতু এটি একটি খুবই মাল্টিকালচারাল একটা বিশ্ববিদ্যালয়, ওই রকম কোনো দলীয় প্রভাব যে একটা দলের খুব বেশি প্রভাব এমন না। প্রত্যেকটা দল নিজেদের মতো করে হচ্ছে যতটুকু প্রচারণা চালানো যায় ততটুকু প্রচারণা চালাচ্ছে। জাকসুর অনেক দিন আগে থেকেই প্রত্যেকটা দল নিজেদের মতো করে ভালো কাজ করার চেষ্টা করছে, এবং যারা স্বতন্ত্র প্রার্থী আছে তারাও বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে গিয়ে কথা বলছে, তাদের নিজেদের ধ্যান ধারণা এবং তাদের নিজেদের দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরছে। তো আমি দেখছি সবাই ভালোভাবে আসলে প্রচারণাটা চাল। নির্বাচন বানচালের আশঙ্কা এখন পর্যন্ত তো অন্তত জাহাঙ্গীরনগরে আমরা দেখতে পাচ্ছি না, কারণ একটা শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যেকটা দলের সাথে দলের এখন পর্যন্ত দেখা যাচ্ছে। এবং পরবর্তীতে আসলে যেহেতু আজকে আমাদের নমিনেশন জমা দেওয়ার শেষ দিন, এবং পরবর্তী সময়টা একটু বেশি ক্রুশাল, যখন আসলে আমাদের প্রচারণাটা শুরু হবে এবং জাকসুর দিনটা আরও ঘনিয়ে আসবে, তখন যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, তারপরেও আমরা চাইবো এবং আমরা আশাবাদী যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন সম্মুখীন আমরা না হই, এবং প্রশাসন সেটি শক্ত হাতে দমন করবে, এবং ওই প্রস্তুতি প্রশাসনের আছে বলে আমার বিশ্বাস। যে নারীরা হচ্ছে এখানে এগিয়ে এসেছে নির্বাচন করার জন্য, তারা প্রত্যেককে একটা এরকম ফেস যে যারা পুরুষ প্রার্থী আছে তাদেরকে একেবারে টক্কর দিতে পারে। নারী বলেই যে তারা হচ্ছে কোনো অংশে কম, রাজনীতি বোঝে না, এইরকম না। যেমন আমরা হচ্ছে যে নারী সদস্যদেরকে দেখতেছি 47, 48, 49 আবর্তন থেকে, সেটা হোক ভিপি পদে অথবা জিএস পদে অথবা এজিএস পদে, যারা হচ্ছে পুরুষ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে তাদের যতটুকু সমর্থন নারীদের ততটুকু সমর্থন, এবং তাদের জেতার সম্ভাবনা ইকুয়ালি ততটুকু বেশি। কেননা আপনারা সবাই জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্ধেক নারী শিক্ষার্থী এবং অর্ধেক পুরুষ শিক্ষার্থী। তো এটা কখনোই বলা যাবে না যে পুরুষেরাই জিততে পারবে, এবং আমরা আশাবাদী যেন এইবার যেহেতু একটা নতুন বাংলাদেশ, আমরা আশা করছি যে নারী শিক্ষার্থীরা জিতবে, সেটা ভিপি থেকে এক্সিকিউটিভ প্রত্যেকটা পদে।